কদিন আগেই ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছে, খুঁজতে খুঁজতে রক্ত পায়নি, তারা শরণাপন্ন হয়েছে ভাঙড়ের এমএলএর কাছে, ভাঙড়ের মানুষের কাছে। জানে ওরা ভালো করে যদি কোথাও রক্ত না পাওয়া যায়, ভাঙড়কে যদি বলে ভাঙড়ের মানুষ বেড টু বেড এসে রক্ত দিয়ে যাবে। তাই ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল, যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জীবন কোরবানি করে দিতে দ্বিধাবোধ করেনি। আমি কিন্তু অন্য কোনো জায়গার মানুষকে পাঠাইনি। যখনই আমাদের কাছে খবর এলো ইন্ডিয়ান আর্মির পরিবারে রক্তের প্রয়োজন আছে, আমি সাথে সাথে ভাঙড়ের নেতৃত্বদের ফোন করলাম, ভাঙড় থেকে রক্ত যোদ্ধা পাঠিয়ে বেড টু বেড গিয়ে ইন্ডিয়ান আর্মির যে কমান্ড হসপিটাল আছে ওখানে গিয়ে আমার ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসলো। সারা আর্মি ক্যাম্পাস, কমান্ড হসপিটাল তারা জানতে চাইছিল, কারণ তারা আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। তারা দেখলো যখন ভাঙড়ের আইডেন্টিটি কার্ড দেখছে আর ছেলেগুলোর মুখের দিকে তাকাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে ভাঙড় সম্পর্কে খারাপ বার্তা দিয়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষের ভোটে জিতেছি, আমার কিছু নৈতিক দায়িত্ব পড়ে। দায়িত্ব যেমন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে, উন্নয়নের জন্য যেমন আইনসভায় গিয়ে বলতে হবে, সাথে সাথে ভাঙড়ের মানুষের লাইফ স্টাইল যাতে আপগ্রেড হয় তার কথাও আমাকে চিন্তা করতে হবে। তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি, নতুন নতুন রেকর্ড করি। বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম, ওখানে 550-র অধিক রক্ত দিয়েছিল। বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি চাইলে বাঁকুড়া জেলার পুলিশল গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়ে এসে কমান্ড হসপিটালে পাঠিয়ে আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম, সে কাজ করেনি। কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি। এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি। আমার সাথে কারা সহমত? আমার সাথে যারা সহমত একটু হাত তুলুন, হাত তুলে রাখুন। ভিতরে যারা আছেন, ভাঙড়ের রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। আপনারা সহমত তো নাকি? কোন ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? একটু জোরে বলেন, ভাঙড় কার কথাই চলবে? ভাঙড়ের সহজ সরল নিরীহ কৃষক চাষি, ভাঙড়ের ভূমিপুত্রদের কথাই ভাঙড় চলবে। কোন জগছুড়া নেতার কথাই ভাঙড় চলবে না, কোন গাঁজা ব্যবসায়ীর কথাই ভাঙড় চলবে না, কোন তোলাবাজি নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড় চলবে ভাঙড়ের সহজ সরল মানুষের কথায়। ভাঙড়ের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের যারা জন্য আবার ছাত্র যুবদের সমাবেশ ডাকতে হচ্ছে, কিন্তু ওখানে নারায়ণপুর অঞ্চলে, ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে রক্তদান শিবির করল আইএসএফ। 749 জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে।